সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বেঙ্গলি ব্লগার আলপনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা, বড়দের প্রণাম। যাই হোক বন্ধুরা, দেখো সকাল হয়ে গেছে। সকালে উঠে চা বিস্কুট খেতে বসেছি। তোমরা চা বিস্কুট নিশ্চয়ই খেয়ে ফেলেছো। আমি চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খাওয়ার পর তোমাদের সঙ্গে আসছি। সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেমন বন্ধুরা? ততক্ষণ পর্যন্ত দিদির সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা করে লাইক দিও, লাইক। আর বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। সবাই লাইক করছেই না। তাহলে চাটা খেয়ে নি। চাটা খেয়ে তারপরে আবার আসছি। পুরোটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? সবাই কষ্ট করছে এখানে আমরা, ঠিক আছে? সেই জন্য বলা সবাই সবার ভিডিওটা একটু কষ্ট করে দেখো। দেখলে পরে সবাই উপকৃত হব আমরা। কারণ ইউটিউবে অনেক আশা নিয়ে সবাই এসেছি, তো আশাটা যেন সবার পূরণ হয়, এটাই হলো কথা। যাদের ওয়াইফাই আছে তাদের তো কোনো সমস্যা নাই, আর যারা নেট বড় তারা তো ভিডিও দেখার জন্য নেট বড়, সেই জন্যই বলা। একদিনে না পারো দুদিনে দেখো, কোনো অসুবিধা নেই। 3 দিনে দেখো। 2 দিন পর পর 3 দিন পর পর ভিডিও ছাড়া হয়। আমিও প্রতিদিন ভিডিও ছাড়ি না বন্ধুরা, 2 দিন 3 দিন পর ভিডিও ছাড়ি। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকাল সকাল বাজার চলে এসেছে। ঝিঙে, বেগুন, পটল, উচ্ছে, বরবটি, কুমড়ো, ঢেঁড়স আর লাল নোটের শাক, এগুলো সবজি বাজার এসছে। আর আলু আছে। আর বন্ধুরা এখানে চারাপোনা মাছ এনেছে, আমি ধুয়ে নিয়েছি, কেটে এনেছে। আর এখানে বন্ধুরা আমার ভাত বসে গেছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। বন্ধুরা দেখো পটল ভাজা হচ্ছে, আর এদিকে আমার ভাত টকবক করে ফুটছে। এখানে উচ্ছে ভাজা হবে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। আর এখানে শাক কুটে ধুয়ে দিয়েছি বন্ধুরা। এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড আর পনির একটু তরকারি ছিল কালকে, সেটা গরম করলাম। আর এখানে শাক করলাম। এতটুকু রান্না হয়েছে। আর এখানে বন্ধুরা আমি মাছ ভাজছি। মাছগুলোকে ভাজবো। মাছ ভাজার পর আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল। এবার আমি মাছের ঝোল করব। দেখো তোমরা, দেখো বন্ধুরা এখানে আমি পটল, ঢেঁড়স, আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে মাছের ঝোল হবে সবজি দিয়ে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আগে পটল কটা ভেজে নেব। সবজিগুলো ভেজে আমি নামিয়ে নামিয়ে রাখবো। পটল ভাজার পর বেগুন ভাজবো, দিয়ে ঢেঁড়সটা ভাজবো, ভেজে নামিয়ে রাখবো। কটা সবজি আগে ভেজে নামিয়ে রাখবো বন্ধুরা। আর সবজিগুলো ভেজে নিই, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা করব। এই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি আলু দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। এবার এগুলো একটু লাল করে ভেজে নেব।
তারপরে মশলা দিয়ে কষাবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ দিয়েছি এবং আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি কষাবো। আমি পরে ভাজা জিরে দিয়ে নামানোর সময় নামিয়ে নেব। আদাটা দিয়ে কষিয়ে নিই বন্ধুরা। আর ওই ভেজে রাখা সবজিগুলো আলুটা আদা সেদ্ধ হলে তখন দেবো। দেখো বন্ধুরা, আমার তেলও ছেড়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিই। দেখো বন্ধুরা, আমি ঝোলের জল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার ঝোলটা ফুটতে থাকুক, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমার মাছের ঝোলের আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু ফুটলে মাছ দেব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটু ভাজা জিরে মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো মশলা। ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার মাছ দেব। আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটবে, আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। সবজি দিয়ে ঢ্যাঁড়স, পটল, আলু, বেগুন, জিরে ফোড়ন দিয়েছিলাম, আদা বাটা দিয়েছি, ভাজা গুঁড়ো মশলা দিলাম জিরে দিয়ে। এবার মাছ ফুটলে নামিয়ে নেব। আমার মাছের ঝোল হয়ে গেল। আমি এবার ঝোলটাকে নামিয়ে নেব, গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। আর এখানে রয়েছে হলো কুমড়োর যে বুকটা থাকে, ওটাকে কেটে বাদ দিয়ে আমি নিয়েছি একটু কুচি করে। আর এখানে মাছের তেল ভাজা আছে। এটা দিয়ে আমি একটা রেসিপি করব, তোমরা দেখতে থাকো। কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব এর মধ্যে কোচানোগুলো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব, কারণ তেলটা একটু কম দিয়েছি বন্ধুরা। মাছের তেল আছে, মাছের তেল থেকে অনেক তেল বেরোবে, ওই জন্য আমি একটু কম দিয়েছি। আমি এটা ভাজা ভাজা হলে আবার কুমড়োটা দেব। এটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা আদা ভাজা হয়ে গেছে। আমি একটু লবণ দিয়েছিলাম। এবার আমি কুমড়োর ওই বুকটা দিয়ে দেব। এটা দিয়ে আমি ভাজবো। এটা গরম ভাতে জানো তো বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। কুমড়ো না দিলেও হতো, কুমড়োটা নিয়ে এসেছি, আমি বুকটা কেটেছি, ওই জন্য দিয়ে দিলাম। আর এই তেল ভাজা কেউ খাবে না, আমি আর আমার ছোট ছেলে খাবো, কারণ ওর বাবাও খাবে না। আর বড় ছেলে তো নিরামিষ খায়, ও তো কিছু খায় না। গরম ভাতে দারুণ লাগে শুকনো করে খেতে, তোমরা দেখতে থাকো। দেখো, আমার কুমড়ো, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব ভাজা হয়ে গেছে। কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে আমি কষাবো। নুন হলুদও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মাছের তেলটা রেডি হয়ে গেল। ভাজা কুমড়ো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে
তারপরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ভাজা হয়ে গেল। এটা দারুণ লাগে জানো তো গরম ভাতে খেতে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারা কারা এরকম করে তেল ভাজা খাও। আমি নাই কুমড়োটা দিয়েছি, কুমড়ো না দিলেও হবে, পেঁয়াজ রসুন দিয়ে শুধু ভাজা করলেও হবে। আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। শাক, মাছের ঝোল, পনির তরকারি, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছের তেল ভাজা আর মাছের ঝোল আজকে রান্না। আর এখানে স্যালাড কাটা আছে, শসা, লেবু আর পেঁয়াজ। এটাই আজকে রান্নার। ভাত তো হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই জানাবে। রান্নাগুলো কেমন হয়েছে। বন্ধুরা আমি গ্যাস পরিষ্কার করব, গ্যাসের ঝিক মাজবো, হাঁসি হাঁচেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই। বন্ধুরা ছেলেদের খেতে দিলাম, রান্নার পর স্নান সেরে পুজো করে ওদের খেতে দিচ্ছি। ছেলেরা আবার খেতে বলছে, ওদের ভাত বেড়েছি। তোমরা তো দেখেছো কী কী রান্না করেছি, দেখিয়েছি। ওরা এবার খেয়ে নিই, তারপরে আবার আমরা খাবো। তোমার দাদা স্নানে গেছে, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, এখন চা করছি। আমাদের কাটোয়াতে এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুব জোরে নয়, অল্পই বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে। চা বসিয়েছি, চা খাবো এবার। বৃষ্টির আওয়াজ পাচ্ছ বন্ধুরা, অন্ধকার তো বাইরে, বৃষ্টির আওয়াজ শোনো। বন্ধুরা চা হয়ে গেল, চা ছাড়ছি। বন্ধুরা সন্ধ্যে এবার চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে চারিদিকে মানে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, অন্ধকার হয়ে যাবে, একটু পরে কারেন্ট চলে যাবে। আজকে ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যেবেলাতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি এখানেই জানিয়ে দিচ্ছি। টাটা।